নাব্যতা হারানো ব্রহ্মপুত্র নদ এখন কক্সবাজারের সমুদ্র সৈকতের রূপ নিয়েছে। শুনতে বেখাপ্পা লাগলেও এমনটাই ঘটেছে ময়মনসিংহে, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গরিবের কক্সবাজার শিরোনামে রীতিমতো ভাইরাল। তাই দলে দলে মানুষ যাচ্ছে জয়নুল পার্কের কাছে ব্রহ্মপুত্র নদের চরে। দিনভর টিকটক চলছে উঠতি বয়সীদের। স্থানীয়রা বলছেন, জেগে ওঠা নতুন চর দখলের অভিনব ব্যবসায় একটি চক্র। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। প্রথম দেখায় মনে হতে পারে কক্সবাজার সমুদ্র সৈকতে সূর্যাস্ত উপভোগের দৃশ্য এটি চিত্ত বিনোদন কেন্দ্র। সবখানে টিকটকার আর সেলফিবাজদের সরব উপস্থিতি। না, সমুদ্রের তীরে নয়, এসবই দেখা মিলবে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পারে। জয়নুল আবেদিন পার্কের নদের মাঝখানের দৃশ্য গরিবের কক্সবাজার নামে ভাইরাল সামাজিক মাধ্যমে। কক্সবাজার এখন অনেক খরচ লাগবে আর কি, সব কিছু বা সময়ের জন্য আমাদের যাওয়া ওইভাবে সম্ভব না। এর জন্য বাইস্তার সহ বাইক নিয়ে আসছি আমরা পরিবারের, যে এখানে যে আর কি কক্সবাজার যে একটা ফিল নিজের ভিতর একটি তৈরি করার বা একটা আবহাওয়া অনেক সুন্দর প্রকৃতিময় জিনিসের জন্য আমরা মূলত এখানে আসা। এখানে আসলাম, আসা ছবি টবি তুললাম, কিছু ছবি টবি তুলছি, এখন ফেসবুকে পোস্ট করব যে কক্সবাজারের মতো ফিল। আনন্দ ফুর্তি করতেছি, এতে আমরা খুশি অনেক। নদের মাঝখানে এভাবে কাপড় টানিয়ে বানানো হয়েছে ড্রেসিং রুম, যেখানে সেখানে বসেছে খাবারের দোকান। সামাজিক উৎসবে এ যেন রীতিমতো উৎপাত। নদের জমি দখলের অভিনব কায়দা, অভিযোগ সচেতন নাগরিকদের। নদী শেষ হয়ে যাক, নদী পারে কিছু মানুষ আসবে, খোলা জায়গা তো আর নাই, ফলে এখানে এসে হাওয়া খাবে, মানুষ টাকা দিবে, ফলে নদীটা দখল করো, এটা ভরাট করো, দখল করো এবং এখান থেকে পকেট ভরো। কারা করছে এই ধরনের কাজ, এই চেয়ার কারা বসালো, এটি একটি যেহেতু অর্থ উপার্জনের বিষয়, এটি কিভাবে তারা অর্থ আদায় করছে জনগণের কাছ থেকে, এই এখতিয়ার তাদেরকে কে দিল? এই আয়োজন যারা করেছেন তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। টেলিফোনে জানালেন, বর্তমানে দর্শনার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, তবে ভবিষ্যতে বড় বাণিজ্যিক উদ্যোগের চেষ্টা আছে তাদের। আমরা আপাতত দিচ্ছি পাবলিকের বিনোদনের জন্য এবং রিল্যাক্স করার জন্য। আমরা উদ্বোধন করার পরে একবার একটা প্রেস কনফারেন্স করবো সবাইকে নিয়ে তাদেরকে। সব হচ্ছে নাকের ডগায়। এসব দেখার দায়িত্ব যাদের, কি করছেন তারা? এখানে যেসব চরের জায়গা এখনো জাগ্রত আছে, সেসব জায়গা অনেকে যেখানে অবৈধভাবে দখল করে ব্যবসা কার্য পরিচালনা করছে বা করার চেষ্টা করছে, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এটা ব্রহ্মপুত্র নদে খনন কাজ চলছে, এ সময় জাগছে নতুন নতুন চর। আর এসব কার্যক্রম চরের জমি দখল ও ব্যবহার করে ব্যবসা করার প্রাথমিক চেষ্টা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।